আমাদের প্রত্যেকের বাড়িতে মেহমান আসে অথবা আমরা কারো বাড়িতে মেহমান হয়ে যাই। মেহমান আসা এবং মেহমান হয়ে যাওয়া, কিন্তু বিদায়কালে আমাদের প্রচলন আছে ভুল কিছু যেমন আমরা এর বিধানগুলো পালন করি সবসময়। বেশিরভাগই আমরা ইসলামের বিধিবিধানগুলো জানার চেষ্টা করি না এবং জানলেও সেগুলা ব্যবহারে একটা অনীহা চলে। আমরা বিদায় বেলায় যে সমস্ত ভাবগুলো আদান প্রদান করে থাকি সেগুলো ইসলামে সমর্থিত নয়। যেমন কেউ বলে টাটা, কেউ বলে বাই বাই, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধানগুলো শিক্ষা দিয়েছেন সেইগুলো অনুসরণ করা উচিত। যেমন দোয়া করা, এই দোয়া একটি মৌলিক ইবাদত, আর ইবাদতের ইসলামের দোয়ার গুরুত্ব অনেক অনেক বেশি। মুমিনরা কোনো কিছুর জন্য আল্লাহর কাছেই হাত তোলে, দোয়া করেন, আল্লাহর কাছেই চান। আল্লাহর কাছে যে দোয়া চায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, আর যে চায় না আল্লাহ তার উপর নারাজ। আমাদের যখন পরস্পর দেখা সাক্ষাৎ হয়, বিদায় দেওয়ার সময় যে দোয়া পড়বে এমন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তারপরেও আমাদের সমাজে আমাদের নিজেদের বানানো দোয়াটাই বেশি প্রচলন হয়ে আসছে। সেটা হচ্ছে আমরা শুধু বলি ফি আমানিল্লাহ, আল্লাহর উপর তোমাকে সুপর্দ করলাম। এটা একটি আমাদের দোয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে যে সুন্নাহ শিক্ষা দিয়েছেন সেটা অনুসরণ না করে আমরা আমাদের নিজেদের বানানো দোয়াকে অনুসরণ করি, তাতে সুন্নাহর খিলাফ হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ দিনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আ'মালিকুম, অর্থ আমি আল্লাহর নিকট তোমাদের দিন, আমানত ও সর্বশেষ আমলের হেফাজতের জন্য দোয়া করছি। আহমদ ইবনে আবু আবদুল্লাহ সালিমি বসরি রহমতুল্লাহ আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ওই ব্যক্তি যতক্ষণ না নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছাড়ত ততক্ষণ তিনি তার হাত ছাড়তেন না। ওই সময় তিনি এই দোয়াটি পাঠ করতেন। তাই সমাজে প্রচলিত দোয়া না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আসুন আমরা সে দোয়ায় চর্চা করি এবং সমাজের মধ্যে সেটারে ছড়িয়ে দেই। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।